আব্বু, এ সেলিম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আমি তো এক্ষুনি বেরিয়ে যাচ্ছিলাম। যাক, ভালো হলো এসে গেছো। এসো। একটা কথা জিজ্ঞাসা করবো? কিছু মনে করো না বাবা। না না, কি মনে করব বলুন। তুমি এখন কি করো? আসলে আব্বু, সেলিম সবেমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করে এখন একটা ব্যবসা শুরু করেছে। হাসি যেটা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ আঙ্কেল। দেখো, ব্যবসায় কোনো ভবিষ্যৎ নেই। আজ হয়তো ভালো চলছে, কালকে নাও চলতে পারে। যদি কোনো সরকারি চাকরি করার ইচ্ছা থাকে তবে হাসির সঙ্গে মেলামেশা করো। আসলে আঙ্কেল, আমার বিশ্বাস এই ব্যবসায় আমি একদিন সফল হব, আর হাসিকে আমি কোনোদিন কষ্ট পেতে দেবো না। আমি ওকে খুব ভালোবাসি। তুমি ভালোবাসো না সে কথা তো আমি বলছি না, ভালোবাসা দিয়ে তো আর সংসার চলে না। আমি কি বলতে চাইছি নিশ্চয় বুঝতে পারছো। হ্যাঁ, বুঝেছি। যত তাড়াতাড়ি বুঝবে তত তোমার মঙ্গল। তাহলে আঙ্কেল, আজ আমি আসি। হাসি, আসছি। হাসি, বলো আমাকে কিসের জন্য ডেকেছো? তোমার ইচ্ছেটা শেষবারের মতো জানতে এসেছি। আমার ইচ্ছে একটাই, আমি একদিন বড় বিজনেসম্যান হব। ভেবে বলছো তো? হ্যাঁ, আমি ভেবেই বলছি। যাও, তোমার বাবার দেখা একটা সরকারি চাকরিজীবীকে বিয়ে করে নাও। আমার মতো ছোটখাটো লোককে তোমার সঙ্গে মানাবে না। আচ্ছা বেশ, তুমি তোমার জেদ নিয়েই থাকো। ও, এই ব্যাপার? হ্যাঁ। খুবই দুঃখজনক। স্যার, বলছিলাম আপনার জন্য একটা ইনভিটেশন আছে। কোথায়, কবে? আগামী 15 তারিখ, খান গ্রুপ অফ কোম্পানির। আচ্ছা ঠিক আছে। স্যার, আমি তাহলে এখন আসি। হ্যাঁ এসো। সুরাইয়া, তোমার আর কতক্ষণ দেরি হবে? আমি রেডি হয়ে কতক্ষণ থেকে তোমার জন্য ওয়েট করছি। স্যার, আমি 10 মিনিটের মধ্যে চলে আসছি। স্যার, আসবো? হ্যাঁ এসো। সরি স্যার, একটু দেরি হয়ে গেল। তোমাকে একটা কথা বলি শোনো, সময় আসলে ঘড়ির কাঁটা নয়। সময় হলো মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। টাকা হারিয়ে গেলে আবার উপার্জন করা যায়, পরীক্ষায় ফেল করলে আবার বসা যায়, কিন্তু নষ্ট হওয়ার সময় কখনোই ফেরানো যায় না। ওই তো চলে এসেছেন। স্যার হাসুন, আপনার জন্য ওয়েট করছিলাম। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেন্ডেন্স প্লিজ। এতক্ষণ আমরা যে মহান মানুষটির জন্য অপেক্ষা করছিলাম তিনি আমাদের মধ্যে চলে এসেছেন। আমরা খুব ভাগ্যবান যে ওনারা এত ব্যস্ততার মাঝেও সময় বের করে এখানে উপস্থিত হয়েছেন। এতে আমরা সত্যি অনেক কৃতজ্ঞ। আমরা এখন স্যারের কাছে জানতে চাইবো এত কম সময়ের মধ্যে এত বড় সাফল্য কিভাবে সম্ভব। স্যার প্লিজ। গুড ইভিনিং এভরিওয়ান। আমি অত্যন্ত সাধারণ একটা মানুষ, তবে আমার সাফল্যের বড় কারণ হচ্ছে আমার ইচ্ছে শক্তি, ধৈর্য, পরিশ্রম আর জেদ। জীবনে সফলতা পেতে গেলে অনেক বাধা আসবে, সে বাধাগুলো পেরিয়ে নিজের লক্ষ্যকে স্থির রাখতে হবে। আপনাদেরকে একটা কথা বললে হয়তো অবাক হবেন, কিন্তু এই প্রোগ্রামে থাকা একজন মানুষের জন্য আমি আজ এই জায়গায়। আমার কাছে যখন কোনো কিছু ছিল না, তখন চাকরি না করে এই বিজনেস করার জন্য উনার কাছে আমাকে চরমভাবে অপমানিত হতে হয়েছিল। তবে উনাকে অনেক ধন্যবাদ। সেদিন অপমান না করলে হয়তো আজ আমি এই জায়গায় থাকতাম না। আমার জেদ আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। স্যার, কে সে ব্যক্তি? না থাক, সবার সামনে এনে তাকে আর লজ্জা দিতে চাই না। আমি সেই হতভাগা ব্যক্তি